প্রজেকশন অথবা স্ট্রাকচারোপ্লাস্টি বা এরকম কিছু করার জন্য তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা রিসেপ্টোস্কোপ ব্যবহার করব। তো আসেন আমরা রিসেপ্টোস্কোপ কীভাবে আর্টিকুলেট করতে হয় এবং রিসেপ্টোস্কোপের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আগে প্রথমে আইডেন্টিফাই করি। দিস ইজ রিসেপ্টোস্কোপ। এই রিসেপ্টোস্কোপে সিস্টোস্কোপের সাথে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কীভাবে বুঝব? দেখেন রিসেপ্টোস্কোপে কোনো এই যে দেখেন সিস্টোস্কোপের নিচে একটা পোর্ট আছে, যে পোর্ট দিয়ে ডিজাইস্টেন্ট রিমুভ করার জন্য গ্যাসপার ঢুকাইতে হয়, কিন্তু রিসেপ্টোস্কোপে এরকম কোনো পোর্ট নেই। এই একটা পার্থক্য বলতে পারেন। আর একটা পার্থক্য বলতে পারেন, রিসেপ্টোস্কোপে এই যে পাংখা একটাই থাকে, কিন্তু সিস্টোস্কোপে দেখেন পাংখা দুইটা থাকে। আচ্ছা আসেন কিভাবে আমরা রিসেপ্টোস্কোপ আর্টিকুলেট করতে পারি। এটা হচ্ছে ওয়ার্কিং এলিমেন্ট। ওয়ার্কিং এলিমেন্ট, এই ওয়ার্কিং এলিমেন্টটা খেয়াল রাখতে হবে যে এই যে কালো যে হ্যান্ডেলটা আছে এটা আমাদের নিজের দিকে থাকবে, আর এই যে সাদা যেটা এটা সারের দিকে থাকবে। দেখেন এখানে দুইটা পোর্ট আছে, একটা উপরে একটা নিচে। উপরে যে পোর্টটা আছে ওই পোর্টটা দিয়ে আমরা এটাকে বলে লুপ, এই লুপটা ঢুকাবো। আর নিচের যে পোর্টটা আছে নিচের পোর্টটা দিয়ে আমরা লেন্সটা ঢুকাবো বা টেলিস্কোপটা ঢুকাবো। তো আসেন দেখি আমরা কিভাবে ঢোকানো যায়। এই যে ওয়ার্কিং এলিমেন্ট আছে, ওয়ার্কিং এলিমেন্টের ভিতরে আমি এখন প্রথমে লুপটা ঢুকাবো। লুপটা যখন ঢুকাবো দেখেন এই লুপের সাথে আর একটা টিউব লুপের মতো আছে, এটা সবসময় নিচের দিকে রাখতে হবে। তো আসেন এই যে উপরের যে ছিদ্রটা আছে, তার আগে এই যে এখানে যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করে নিতে হবে। প্রেস করে নিয়ে আমরা উপরের ছিদ্রতে ঢুকাবো। ঢুকানোর পর একটা ক্লিক শব্দ হবে, তখনই বুঝতে হবে যে এটা লক হয়ে গেছে। এই রাখলাম। এখন আমি টেলিস্কোপটা নিব। টেলিস্কোপটা নিয়ে এটার ভিতরে টেলিস্কোপটা ঢোকাবো। টেলিস্কোপটা ঢোকানোর আগে আমার এইখানে দেখেন অ্যালাইনমেন্টটা করতে হবে। এই যে সাদা যে দাগটা আছে এটা অ্যালাইনমেন্ট করে নিতে হবে। এবং দেখেন টেলিস্কোপের এখানেও একটা নবের মতো আছে, এটাও যেন ওই অ্যালাইনমেন্টে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই যে টেলিস্কোপটা ঢোকাইলাম, এই যে আঙ্গুল যেটা, এই আঙ্গুল দিয়ে গাইড করে এটাকে এই ছিদ্রের মধ্যে ঢোকাতে হবে। ছিদ্রটা একটু দেখান। হ্যাঁ, এই যে এই আঙুল দিয়ে গাইড করে টেলিস্কোপটা এই ছিদ্রের মধ্যে ঢোকাতে হবে। সেই ক্ষেত্রে যদি আঙুলটা আপনার এখানে না যায় তাহলে আঙুলটা একটু আগিয়ে নিতে পারেন। এই হ্যাঁ, এখন গেছে। এখন এখানে লক করব। এই যে লক হয়ে গেল। ওকে, এখন আমরা এইটাকে এই রিসেপ্টোস্কোপের মধ্যে ঢোকাবো। রিসেপ্টোস্কোপের যে অপটোরেটারটা আছে সেই অপটোরেটারটা আগে বের করে নেব। বের করে নিয়ে এই যে পাংখাটা উপরের দিকে থাকবে এবং এইভাবে আমরা এটা ঢোকাবো। ঢুকিয়ে এই যে লকটা আছে লকটা করে দেবো। এখন এখানে যে পোর্টগুলো আছে আসেন একে একে পোর্টগুলোতে আমরা আর্টিকুলেট করি। প্রথমে এটা হচ্ছে ওয়াটার সোর্সটা লাগাইলাম আমি। এখন প্রথমে এটা যেটাই লাগানো অসুবিধা নেই, যেটা সবার শেষে লাগাবেন সেটা সবার প্রথমে রিমুভ করবেন। আচ্ছা, এরপরে আমরা লাইট সোর্সটা লাগাইতে পারি, তবে ওয়াটার সোর্সটা শেষে লাগানোই ভালো। এটা ক্যামেরা, এইটা থাকবে। এখন এটা ধরবেন কীভাবে? এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন। এর পেনিসটা ধরে ঢুকালেন, এই ওকে। আসেন এটা আমরা এখন ডিসআর্টিকুলেট করি। প্রথমে ডায়াফ্রামটা খুললাম, তারপরে আসেন ক্যামেরাটা খুললাম, লাইট সোর্সটা খুললাম, ওয়াটার সোর্সটা খুললাম। এখন টেলিস্কোপটা খুলব। টেলিস্কোপটা খোলার জন্য আমাদেরকে আগে লকটা খুলতে হবে। লকটা খুললাম,
এই যে টেলিস্কোপটা খুলে আগে টেলিস্কোপটা রাখবো সুন্দর করে রেখে এখন আমি রিসেপ্টোস্কোপটা খুলব। রিসেপ্টোস্কোপটা খুললাম, খুলে রিসেপ্টোস্কোপের ভিতরে অপ্টো ডিটেক্টর লাগিয়ে নেব। এখন ওয়ার্কিং এলিমেন্ট থেকে লুপটা খুলব। লুপটা খোলার জন্য এই বাটনটাতে প্রেস করব, সামনের দিকে টান দেব, খুলে